কিরে জসিম, ক্যাশত কমা 500 টাকা শর্ট, 500 টাকা তুই সরাছু নাকি? কি কন চাচা, আমি কোনোদিন ক্যাশের ধারের কাছে যাই না, আমি কেমনে টাকা সরামু? তুই সরাসনি তা কি জিন ভূত আছে ক্যাশ সরালের থেকে? সেটা আমি কেমনে কমো? আমাক তো দোকানে ঢুকপেরই দেন না, সারাদিন খালি ই কামত পাঠান ও কামত পাঠান। কি আছে তো কামত পাঠায় সেরের খোটা দিচ্ছু নাকি তুই হামাক? কেরে তোক তো কামত পাঠানোর জন্য নিয়োগ দিছি আমি। এডেক আবার আপনি খোটা মনে করলেন? আমি ক্যাশের ধারের কাছে যাই না, সেটা আপনি বুঝুন। যা বোঝার আমার তা বোঝা হয়ে গেছে। আগামী মাসের বেতন তো 500 টাকা কম দিব। এত হা করে লাভ নাই, স্টেশনত কিছু মাল আছে ওটা লিয়ে যায় যা। সকালের খাবারটা ওটি আছে চাচা, খাইয়াই যাই, না খেলে আবার নষ্ট হয়ে যাবি। খাওয়া লাগবি না, যা আশা খাসিনি। বেতনই দেয় 2000 টাকা, তার মধ্যে থেকে আবার 500 টাকা কাটলে আমার থাকে 1500 টাকা। তাক দেখি আমার সংসার চলবি? জীবনে কোনোদিন ক্যাশের ধারের কাছে যাই না, আর হামাক চুরির অপবাদ দিল। খেতে আনা 10 মিনিট সময় লাগবে, সে সময়ও দেয় না। এমন কোনো অত্যাচার নাই যেটা আমার ওপর করে না। এই লোক বলে আবার হাজি, নামের আগে আলহাজ লাগায়। কি আর করার, গরিব হয়ে জন্মাছি, মানুষের লাত্তি গদি তো খাওয়াই লাগবি। চাচা, স্টেশনের থেকে তো মালগুলো আননো, এখন না খাই, আর তো খিদে সহ্য করে পাচ্ছি না। একে তো 500 টাকা সরাসু ক্যাশত থেকে, আবার সকাল থেকে আসাহিনী খাও খাও করিচ্ছু। স্টেশনের থেকে মাল এনে কি তুই দুনিয়া উদ্ধার করছু? হেব্ব চৌধুরীর বাড়িতে কিছু মাল পেটে দেওয়া লাগবি, বললে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে তারপরে খাবার খাস। আবার এখনই যামো, আমার তো শরীরই আর লড়িচ্ছে না। এখন যাবো না তা কখন যাবো হে? তাড়াতাড়ি যা, কথা না কয়ে। চাচা, অতুডি মাল কি আমি একলা লিয়ে যাবার পামু? এটা ভ্যান দেন নাকি? ও রে, ভ্যান কে? তোর জন্য আমি জাহাজ নিয়ে এসেছি, থাম। ভাত পায় না ফকির, চা চা করে, কথা কম কয়া তাড়াতাড়ি যা। মালগুলো তো হেব্বু চৌধুরীর বাড়ির দিয়ে নো, এখন আবার বাড়ির থেকে কলো যে তার সাথে বলে দেখা করা লাগবে। আবার 5 কিলোমিটার হাঁটে যাওয়া লাগবে তার সাথে দেখা করার জন্যে। আল্লাহ, গরিব হয়ে জন্মাছি দেখে কি আমাদের এতই কষ্ট সহ্য করা লাগবে? আমরা কি মানুষ লই? আমরা 2 বেলা ঠিক মতো খাওয়ার জন্যে তাদের কাছে চাকরি করি, আর তারা আমাদের ওপর কি অত্যাচার করে। এই লোকেরা তাহলে হজ করে কি শিখলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা তুই কেরা বাবা, তোক তো চিনলাম না। চাচা, আমি আলহাজ খালেক চাচার দোকানত চাকরি করি, তাই কিছু মাল দেওয়ার জন্য আপনার বাড়িতে পাঠাসলো। সেটি থেকে আবার কয়ে দিল আপনার সাথে দেখা করে যাওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, তুই খালেকের দোকানত চাকরি করিস? ভালো ভালো। তে বাবা, তোর চেহারা ইনকা শুকনো শুকনো লাগিচ্ছে কে? সকাল থেকে কিছু খাসনি নাকি রে? খামো আর কখন চাচা, খাওয়ার তো সময়ই দেয় না। একটার পর একটা কাম দিতেই থাকে। নিজে ঠিকই ঘন্টায় ঘন্টায় খায়। কোষ কিরে, ওই তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তা তোর সাথে ইনকে ব্যবহার করে? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। চাচা, আমি যা কষি এক চুল মিথ্যা কথা লয়, আপনি যাই প্রমাণ করতে পারেন। এটা তো আমার প্রমাণ করাই লাগবি, এত বড় অন্যায় তো মানে লওয়া যায় না। কি খবর আলহাজ খালেক চৌধুরী, কেমন আছো তুমি? আরে হেব্বো ভাই, আপনি আমার দোকানত, আপনার বাড়ির তো আমার চ্যাংরা মাল দিবের গেছে, ওই যায়নি। জংলে ছোড়াটা কোনো কাম দিলে ঠিক মতো করে না, আমার কাস্টমার গুলো এই বেমা খেরাবি। আজ খালি তুই দোকানত আয়, তোর খবর আছে। আর একটা কথা শুনলে তো আপনিই খেপে যাবেন ভাই। ওই সকালে আজকে আমার ক্যাশর থেকে 500 টাকা সরাছে, টাকা গুনবের যায় দেখি 500 টাকা নাই। চ্যাংরাটা তো তাহলে ঠিকই কছে, চ্যাংরাটা ঠিক মতোই কাজ কাম করলো, ই না শুনতি না বুঝতে গাল পারা শুরু করলো। আরে খালেক মিয়া, ওই 500 টাকা না তুমি হামাক দিলে, খারাই ভুলে গেছো? তুমি মিসাইয়াটা চ্যাংরাক দোষ দাও। আর তাছাড়া ওই মালও তো ঠিকঠাক মতোই আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, তুমি তো ওর উপর মিশাই খেপিচ্ছ দেখিচ্ছি। ও হো ভাই, কেবল মনে পড়ছে, ওই 500 টাকা না আপনি দিলাম আমি আজকেই সকালে। হাই 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 রে। তা ভাই, মাল যখন পৌঁছেই দিছে, তা আপনি সশরীরে আমার দোকানত চলে যাচ্ছেন কৃষক?
ওই কি কোনো বেয়াদবি টেয়াদবি করছে আপনার সাথে ভাই? না না, ওই তো কোনো বেয়াদবি করেনি, ওই তো খুব ভালো চ্যাংরা। আচ্ছা খালেক মিয়া, তুমি কি সকালে খাবার দিছিলে আজকে? আরে এই লোক আবার ইল্লে প্রশ্ন করে কি সব? না মানে ভাই, আজকে না কামের চাপ বেশি আসলো তো, ওই জন্য খাওয়ার সময় পাইনি। আজ এখন খাবি? এখন বাজিচ্ছে ঘড়ির কাটা 3টে, আর এখন তুমি সকালের খাবার দিবা? কাম কাজ তো থেকে কম করে লাও না, তো ইনকে করে যদি উই খাই, উই কি বাঁচবি? তুমি না হজ করে এসে নামের আগে আলহাস লাগাছো, তা তুমি ঈদে জানো না বিদায় হজের ভাষণে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিল? তোমরা যা খাবে তোমাদের অধীনস্থদেরকেও তাই খেতে দেবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়তে দেবে। আর তুমি এলে কি ব্যবহার করিচ্ছ তোমার অধীনস্থ চ্যাংরা প্যাংরার সাথে? তাহলে কি খালি তুমি নামের আগে আলহাজ লাগানোর জন্যই হজ করছো, যাতে তোমার ব্যবসাপাতি ভালো জমে? তোমাক দেখে তাহলে মানুষ কি শিখবি? যারা এরকম তোমার দ্বারা অত্যাচারিত হচ্ছে তারা কি ভাববি যে হজ করে আসো তোমার কোনো পরিবর্তন হলো না, তাহলে তোমার এই হজের দাম কি? শোনো, হজ করা মানে হচ্ছে একেবারে নিষ্পাপ হয়ে যাওয়া। ছোট বড় সব ধরনের গুনাহ তোমার মাফ হয়ে যাবি। আবার তুমি হজ করে এসে যদি সেই একই কাম করো, তাহলে কি আর সেই হজের কোনো দাম থাকলো? তুমি কও। মানে ভাই, আসলে তো আমার ভুলই হয়ে গেছে, আমি তো কোনোদিন এভাবে চিন্তা করিনি। শোনো খালেক মিয়া, একদিন যা করছো করছো, হজ করছো, এখন না ভালো হয়ে যাও, না হলে তোমার কারণে এই হজেরই কিন্তু অপমান হচ্ছে। এখনো সময় আছে, তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসো। আচ্ছা ভাই, আমি তো আসলে খুব লজ্জাত পড়ে গেছি আপনার কথা শুনে। আজকে থেকে আমি চেষ্টা করবো ভালো হয়ে যাওয়ার জন্য। ভাই, আপনি আমার জন্য দোয়া করেন। কুটিরে বাবা জসিম, এমকা না আয় তো। বাবা রে, তোর উপর তো আমি না বুঝে মেলা অত্যাচার করছি, এলে করা তো আমার একেবারেই উচিত হয়নি। তুই আমাকে মাফ করে দিস বাবা। আজকে তো হেব্য চৌধুরী ভাই এসে আমার চোখ খুলে দিল। চাচা, আপনি যদি ভালো হন তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজ সম্পদশালী ব্যক্তিদের উপর একটি ফরজ ইবাদত। প্রতি বছর আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়। হজ যদি কবুল হয় তাহলে মানুষ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। কিন্তু কিছু মানুষ লোক দেখানো হজ করে, নামের আগে আলহাজ টাইটেল বসায় বিভিন্ন ধরনের ফায়দা লোটাই যেন তাদের উদ্দেশ্য থাকে। তাই তো এসব লোক হজ করে আসার পরও তাদের পূর্ব জীবনের অপকর্মগুলো ছাড়তে পারে না। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা নিয়ত করি, আমরা যদি হজ করার সুযোগ পাই, হজ থেকে ফিরে এসে যেন আর কোনো ধরনের পাপ কার্যে লিপ্ত না হই।